গত 16 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল ইসলামী ছাত্র শিবির। সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি। আমাদের হাজার নেতৃবৃন্দকে পঙ্গু করা হয়েছে। আমাদের এখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দিস ভাই কোথায় আছে আমরা জানি না। এদেশে যারা কালচারাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমৈত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল। একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায়, কত অসভ্য এবং বর্বর হওয়া যায়। আমরা সেই 28 অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ বপিত হতে দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছিল এবং এরপরে যারা এদেশে আজাদী আন্দোলন করেছিল, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সবাইকে গুম, খুন, আইনাগর, নির্মম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল, বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরুনি অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোমানী বাইকে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয় এবং আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গত 16 বছরে একক ছাত্র সংগঠন হিসাবে গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তির সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। গুম গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে 31% সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির নির্যাতনের শিকার হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির একটি মজলুম সংগঠন ছিল। আমাদের শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে ও আমাদের হাজার নেতৃবৃন্দকে পঙ্গু করা হয়েছে। আমাদের এখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দিস ভাই কোথায় আছে আমরা জানি না। আমাদের এখনো 6 জন ভাই কোথায় আছে আমরা জানি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের গুমকৃত যে ভাইরা আছে, যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গুম করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং একই সাথে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে, এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে।